আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার বরাবরের মতো কাঁচকলার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি কাঁচকলা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আমি এখানে যে কাঁচকলা দেখলেন 4টে কাঁচকলা আমি এখানে খোসা ছাড়িয়ে এখানে স্ল্যান্স করে কেটে নিয়েছি। একটা কাঁচকলা থেকে 6 টুকরা হয়েছে। তো আমি এখানে আবার ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ভাজার জন্য রেডি করে নেব। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিব এখানে শুকনো মরিচের ফাঁকি, দিয়ে দিব লবণ, এখানে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমি এখানে কিছুটা চালের গুঁড়া দিলাম কলাটা মুচমুচে ভাজার জন্য, মানে কলাটা অনেক মচমচে হবে তার জন্য। তো আমি এটা ভালো করে মাখিয়ে এটা আমি ভাজার জন্য রেডি হব। দেখুন মাখাটা কিন্তু হয়ে গেছে, দেখেন। তো আমি এখন আবার ভেজে নিচ্ছি। আমি এখানে কড়াইতে করে দিয়ে দিয়েছি। তো আমি এটা ভালো করে মচমচে করে ভেজে নেব, ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে। ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে নেওয়ার পরে এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি। আমি এই পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভালো করে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজটা ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এখন সব মশলা দিব। আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো মরিচের ফাঁকি, দিয়ে দেবো হলুদের ফাঁকি, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিব। তো আমি এখানে আদা রসুন বাটা আমি অ্যাড করলাম। তো কিছুটা পানিও দিয়েছি সাথে। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। মশলাটা যত ভাজা হবে ততই কিন্তু তরকারিটা অনেক স্বাদ হবে। মশলাটা আমি অনেক ভালো করে ভুনে নেব। দিয়ে দিলাম 4টা গোটা রসুন। এই গোটা রসুন খেতে অনেক টেস্ট, আপনারা দিয়ে ট্রাই করবেন। আর আপনারা চেষ্টা করবেন কাঁচকলা এভাবে বাসায় রান্না করার জন্য। কাঁচকলা ভেজে ভুনা করলে পরে অনেক টেস্ট হয়, সেটা বলে বোঝানো যাবে না। চেষ্টা করবেন আপনারা রান্না করার জন্য। তো আমি ভাজা রেখা কাঁচকলাটা দিয়ে দিলাম। এভাবে এটা ভালো করে ভুনে নেব। এটা ভালো করে ভুনে নেব আমি। তো ভুনাটা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এভাবে তেল আসা পর্যন্ত অপেক্ষা করে আমি পানি দিয়ে দিলাম।
তো আমি ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিলাম। তো আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দরভাবে বলক এসেছে। তো এভাবে বলক আসলে আমি কিছুটা জ্বালিয়ে নিব। এখন কত সুন্দর, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্যই দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো। তো আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু অনেক ঘন এসেছে, তো আমি কিন্তু আর একটু ঘন করে নেব। দেখেন তরকারিটা কিন্তু হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, ঘন করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।